আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সরল অঙ্ক করব 1.5 এর 10 নং থেকে সরল অঙ্ক শুরু 10 থেকে 15 পর্যন্ত। দেখো 10 নংয়ে বলা আছে 8 ভাগের 7 এর 5 ভাগের 4 ভাগ 4 ভাগের 3 এর 10 ভাগের 9 ভাগ বিয়োগ 2 ভাগের 1 গুণ 9 ভাগের 5। আচ্ছা, সরল অঙ্ক করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের এর কাজ করতে হবে, তারপর ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে, তারপর যোগ বিয়োগ। ঠিক আছে? আর যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। ব্র্যাকেটের ভিতরে যদি আবার এর কাজ থাকে, ভাগের কাজ থাকে, গুণের কাজ থাকে, তখনও আগে আগে এর কাজ করতে হবে, তারপর ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে। ঠিক আছে? তো এখানে কোনো ব্র্যাকেট নেই, আমরা এর কাজটা আগে করব। দেখো এটা হলো ডাক, তো আমি আরেকটা লাইন লিখবো না, আমি এখানে কেটে দিচ্ছি। এই দেখো 4 দুগুণ 8, এটাকে কাটা যায়। ঠিক আছে? তাহলে এখানে এর কাজটা শেষ হয়ে গেল, অর্থাৎ উপরে থাকবে 7, নিচে থাকবে 5 দুগুণ 10, তারপর হচ্ছে ভাগ। এইখানে দেখো এর কাজ কাটাকাটি করা যাচ্ছে কি 3 দিয়ে 10কে অথবা 4 দিয়ে 9কে, কোনো কাটাকাটি করা যাচ্ছে না, কিন্তু এর কাজটা আমাদের আগে করতে হবে। উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। 3 নং কত? 27, 3 নং 27, আর এখানে 4 10 হচ্ছে 40। তারপর দেখো আমরা বিয়োগ দেব। বিয়োগ দেওয়ার পর দেখো এইখানে হচ্ছে আমাদের এর কাজটা করে ফেললাম। তো এইটা আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিই, আর যদি গুণের কাজটা আগে করলে করতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো এই যে 7 10 ভাগের 7, এই ভাগকে আমরা কি করব? ভাগের কাজটা আমরা আগে করব, তাহলে অবশ্যই আমরা ভাগকে গুণ করে ফেলব। তাহলে 40 উপরে চলে যাবে, 27 নিচে চলে আসবে। ঠিক আছে? তারপর বিয়োগ 2 ভাগের 1 গুণ 9 ভাগের 5। এখন দেখো এখানে আমরা গুণের কাজটা, এখন তো কোনো ভাগ নেই, এখন আমরা গুণের কাজ আগে করব। তো গুণের কাজের ক্ষেত্রে দেখো আমরা 40কে 4 দিয়ে কাটতে পারি, 4 10 40। ঠিক আছে? আর 27কে কাটা যাচ্ছে না, 3 নং 27, 7 দিয়ে কাটা যাবে না। আর এখানে দেখো আমরা উপরে নিচে কাটাকাটি করতে পারতেছি না, তাহলে এখন উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, অর্থাৎ 4 7 28, আর নিচে হচ্ছে 27। ঠিক আছে? তারপর বিয়োগ। এখানেও দেখো আমরা কাটাকাটি করতে পারতেছি না, তাহলে উপরে 5 একে 5, নিচে 9 দুগুণ 18। এখন দেখো আমরা কি করব? এই 27 এবং 18 এই দুইটার লসাগু বের করব। তো 27 এবং 28-এর লসাগু কত হবে? 27 এবং 18-র লসাগু কত হবে আমরা একটু বের করব। এখানে 27 আর হচ্ছে 18, এটা লসাগু বের করব। দেখো 3 দিয়ে যাবে 3 নং 27, 3 6 18, আবার যাবে 3 3 9, 3 দুগুণ 6। দেখো এখানে দুইটা মৌলিক সংখ্যা এবং একই সংখ্যা দুইবার নেই, আলাদা আলাদা, তাহলে আর করতে হবে না। 3 3 9, 3 নং 27, 27 দুগুণ হচ্ছে 25, 26 27, 27 দুগুণ হচ্ছে 54, তাহলে লসাগু হচ্ছে 54। ঠিক আছে? লসাগু হবে 54। এখন আমরা এইটুকুর কাজ করব, মানে লব বসাবো। তো 27 দিয়ে 54কে ভাগ করলে 2 থাকবে, হর থেকে যেহেতু আমরা লসাগু নিয়েছি হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে 27 দুগুণ 54, 2 থাকবে, 28 দুগুণ কত? 28 দুগুণ 56, 25 26 27 28, তাহলে 56 হবে। বিয়োগ 18 দিয়ে আমরা 54কে যদি ভাগ করি আমাদের হবে 3 3 18 54, 3 2 30, 3 8 24 54। 3 হলো ভাগফল, এই ভাগফল দ্বারা 5কে গুণ করতে হবে, 3 5 15। ঠিক আছে? ইকুয়াল এই যে দেখো 54, আর 56 থেকে 15 চলে গেলে, 56 থেকে 10 গেলে 46, আর 5 গেলে হচ্ছে আমাদের থাকতেছে 41। তো এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এটাই হলো নির্ণয় সরল মান। সুতরাং নির্ণয় সরল মান নির্ণয় সরল মান 54 ভাগের 41। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন দেখো আমরা 11 নং প্রশ্নটি সমাধান করব। 11 নং প্রশ্নে আমাদেরকে কি বলেছে? 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ 2 সমস্ত 2 ভাগের 1 গুণ 1 সমস্ত 2 ভাগের 1 ভাগ 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ 2 সমস্ত 2 ভাগের 1 এর 1 সমস্ত 2 ভাগের 1। ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রথম ব্র্যাকেটের কাজ আগে করব। প্রথম ব্র্যাকেট এখানে দুইটাই আছে, তো এই পাশেও কাজ করব, এই পাশেও কাজ করব। আগে দেখো আমরা সমস্তটা ভেঙে নিব। এখানে 2 হর যা আছে তাই থাকবে, হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করতে হবে, 3 গুণ 6, আর লব যোগ করলে হবে 7। ঠিক আছে? তারপর দেখো ভাগ
এখানেও আমরা গুণ করব, দেখো হর, পর 2 দুগুণ 4 আর 1 5, তারপরে গুণ, তারপর আবার এখানে সমস্ত ভাঙাবো 2, 2 আর 1 গুণ করলে 3, 2 আর 1 গুণ করলে 2 একে 2 আর 1 3। ঠিক আছে, এই ব্র্যাকেটের কাজ শেষ, ভাগ সমস্ত ভাঙানোর এই ব্র্যাকেটের কাজ শুরু। দেখো হর যা আছে তাই থাকবে, 2 আর 3 গুণ করলে হবে 3 দুগুণ 6, লব 1 যোগ করলে হবে 7। তারপর দেখো ভাগ আছে, ভাগ দিব, এখানে আমরা সমস্ত ভাঙাবো 2, 2 দুগুণ 4 আর 1 5, তারপর আমরা অ্যাড দিব, তারপর দেখো আমরা আবার সমস্ত ভাঙাবো 2, 2 একে 2 আর 1 3। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে গুণের কাজটা করব। তো গুণের কাজ কিভাবে করব, দেখো 2 7, এই যে ভাগ ভাগ থাকবে, গুণের কাজটা আগে করতে হবে। উপরে নিচে কাটাকাটি যাচ্ছে না, 2 দিয়ে 5, 3 কোনোটাকে কাটাকাটি যাচ্ছে না, এই 2 দিয়েও কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে উপর গুণ, নিচে নিচে গুণ, 3 5 15, আর এখানে 2 দুগুণ 4। ঠিক আছে, তারপর দেখো ভাগ, এইখানে আমরা কি করব, আগে এর কাজটা করব। তাহলে 7 ভাগের 2, এখানে 2 ভাগের 7 থাকবে, ভাগ এর কাজটা করার জন্য উপরে নিচে গুণ কাটাকাটি দেখা যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ, উপরে হচ্ছে 3 5 15, আর নিচে হচ্ছে 2 দুগুণ 4। ঠিক আছে, তারপরে দেখো এখন এই ভাগকে আমরা গুণ করে ফেলব। এই ভাগটাকে যদি গুণ করি, 4টা উপরে উঠে যাবে আর 15টা নিচে নেমে যাবে, অর্থাৎ হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো আমরা ভাগ দিব, এইখানেও সেমভাবে আমরা ভাগকে গুণ করে ফেলবো, 4কে উপরে উঠাইয়া দিব, 15কে নিচে নামাইয়া দিব। এখন আমরা কাটাকাটি করব, দেখো 2 দুগুণ 4, আর 7 দিয়ে 15কে কাটা যাচ্ছে না, এখানেও দেখো 2 দুগুণ 4, 7 দিয়ে 15কে কাটা যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, উপরে 7 দুগুণ 14, নিচে হচ্ছে 15, তারপর হচ্ছে ভাগ। যেহেতু এখানে একটা সংখ্যা হয়ে গেছে, তাহলে এখানে আর ফার্স্ট ব্র্যাকেট থাকবে না। এখানে দেখো উপরে 7 দুগুণ 14, আর নিচে হচ্ছে 15। ঠিক আছে, এখানেও ব্র্যাকেট থাকছে না। এখন আমরা কি করব, এই যে ভাগ চিহ্নটাকে গুণ করে দিব, আর এই 15 উপরে উঠে যাবে আর 14 নিচে নেমে আসবে, তাহলে 15 15 কাটা, 14 14 কাটা, কিছুই নেই, থাকলো কি 1। তাহলে আমাদের উত্তর কত, উত্তর হচ্ছে, আচ্ছা দেখো আমাদের অঙ্কটা মনে হয় একটু সমস্যা হয়েছে, দেখে নেই। আচ্ছা দেখো আমাদের একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে তোমাদেরকে আমি এই অঙ্কটা করানোর সময় বলেছিলাম আগে এর কাজ করতে হবে, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ। কিন্তু আমরা দেখো এখানে ভুল করে একটু গুণের কাজটা আগে করে ফেলেছি। ঠিক আছে, তো এটা মাথায় ছিল না, তো দেখো আমরা এটুকু কেটে দিলাম। এখন আমরা এখানে সমাধান করছি। দেখো আগে আমরা ভাগের কাজ করতে হবে আমাদের, তাহলে এখানে কি করতে হবে, এই যে 7 ভাগের 2 আছে, এটাকে ভাগ করতে হবে। ভাগকে গুণ করলে কি হবে, 2 উপরে যাবে, 5 নিচে চলে আসবে। ঠিক আছে, তারপরে গুণ হচ্ছে 3 ভাগের 2। ঠিক আছে, এইটুকু, তারপরে ভাগ, তারপরে দেখো অঙ্কগুলো খুবই ইজি। ঠিক আছে, কিন্তু এই যে আমার মতো আবার এই ভুলটা করো না। ঠিক আছে, অনেক সময় আমরা জেনে শুনেও কিন্তু এরকম ভুল করে ফেলি। তো দেখো 2 ভাগের 7, এই যে ভাগ, এই এখানে হচ্ছে ভাগটা থাকবে, কারণ এর কাজটা আগে করতে হবে। এর কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে, কাটাকাটি করতে হবে। তো এর কাজটা তো হচ্ছে, দেখো আমরা তাহলে উপর উপর গুণ করব, 3 5 15, আর নিচে 2 দুগুণ 4, আর নিচে হচ্ছে 4, এর মানে হচ্ছে গুণ। এখন দেখো এখানে দেখো আমাদের সব গুণ হয়েছে, আমরা এখন 2 2 কেটে দিতে পারি, আর কাটা যাচ্ছে না। তাহলে দেখো উপরে হবে 3 7 21, নিচে হচ্ছে 5 দুগুণ 10, তারপর হচ্ছে ভাগ। এখানে দেখো আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে 7 ভাগের 2, এখানে ভাগটাকে গুণ করে 4কে উপরে উঠাতে হবে, 15কে নিচে নামাতে হবে, তাহলে 2 দুগুণ কত, 4 হয়ে গেল। এখন দেখো আমরা কি করব, এই যে উপরে 10 ভাগের 21 ভাগ, এখানে হচ্ছে উপরে দেখো 7 দুগুণ 14 হবে, আর নিচে হবে 15। এখন আমরা এই ভাগটাকে গুণ করে ফেলব। দেখো 10 উপর হচ্ছে 21, ভাগকে আমরা যদি গুণ করি, এই 15 উপরে উঠে যাবে আর 14 নিচে নেমে যাবে। এখন আমরা কি করব, কাটাকাটি করব। দেখো এখানে হচ্ছে 7 দুগুণ 14, 3 7 21, তাহলে 2 7 14, 3 7 21, আর এখানে হচ্ছে 3 5 15, 2 5 10। তাহলে আমাদের কত থাকলো, দেখো নিচে থাকতেছে 2 দুগুণ 4,
আর উপরে হচ্ছে 3 তিরিকা 9। এখন এটা তো অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, তাই না? তাই আমরা এখন 9কে 4 দিয়ে ভাগ দিব। 9কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের হবে 4 দুগুণ 8, নিচে থাকবে 1। তাহলে আমাদের সমান সমান আমরা কি লিখতে পারতেছি, এই যে 2 সমস্ত, এই একটা উপরে চলে যাবে, 4টা নিচে চলে আসবে। তো 2 সমস্ত কি হবে, 2 সমস্ত 4/1 হবে আমাদের উত্তর। ঠিক আছে, তো আমরা লিখে দিব নির্ণয় সরল মান। সুতরাং নির্ণয় সরল মান 2 সমস্ত 4/1। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। ঠিক আছে, এইটুকু ভুলের জন্য তোমাদের কাছে দুঃখিত। তো আগে হচ্ছে আমরা এর কাজ করব, তারপর হচ্ছে আমরা ভাগের কাজ করব, তারপর গুণের কাজ করব। কিন্তু ভুল করে দেখো আমরা এখানে গুণের কাজটা 3 5 15টা আগে করে ফেলছিলাম, আর এখানে 2 2 4টা 4 করে ফেলছিলাম। তো আগে আমরা ভাগের কাজ করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটি এ পর্যন্তই।